ওকে, আমাদের আজকের এই ভিডিওটাতে দেখবো যে কিভাবে স্টক রিকনসিলেশন করা হয়। অর্থাৎ কোনো কারণে ধরেন আপনার স্টক ওপেনিং স্টকে ভুল হয়েছে বা আপনি এন্ট্রি দিতে ভুল করছেন, অথবা কোনো আইটেম এমআরআর বা পিও হয়ে আসে নাই বাট প্রোডাক্ট আসছে, অথবা আপনার স্টকে প্রোডাক্ট ছিল কিন্তু স্টোর থেকে এখন মাইনাস করবেন আপনি ম্যানেজমেন্ট, অথবা আপনার ওইখানে বা আপনার ফ্যাক্টরির কনসার্ন পারসনের হচ্ছে যে মেন দায়িত্ব আছে, তিনার কনসার্ন নিয়ে আপনি চাইলে আপনার স্টক থেকে কোনো প্রোডাক্ট ইন অথবা আউট করতে পারেন। তো এই জিনিসটাকে আমরা স্টক রিকনসিলেশন বলে থাকি। তো স্টক রিকনসিলেশন করতে হলে মূলত আপনাদের যেটা করতে হবে, এই ট্রানজ্যাকশনে যাইতে হবে। ট্রানজ্যাকশন থেকে আপনাদের একটা মেনু পারমিশন দেওয়া আছে, সেটা হলো স্টক রিকনসিলেশন। দেন এই স্টক রিকনসিলেশন থেকে ক্রিয়েট নিউ দিলে পরে আপনার এই পেজটা চলে আসবে। তো এই পেজে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি যে স্টোরের দায়িত্বে আছেন বা যে স্টোর থেকে প্রোডাক্ট ইন অথবা আউট করতে যাচ্ছেন, সেই স্টোরের নামটা এখানে দিতে হবে। তো আমি পাশে একটা ট্যাব খুলে নিছি, আমি শামিম স্পিনিং মিলের জেনারেল স্টোরের একটা প্রোডাক্ট দেখব। তো এখানে আপনি আপনার স্টকটা প্রথমে দেখে নেবেন যে কত স্টক আছে। তো আপনার স্টক কিভাবে দেখেন অলরেডি জানেন, যে আইটেম ওয়াইজ দিলাম, তারপরে কোম্পানির নাম, দেন স্টোরের নাম দিয়ে আমরা ভিউ দিলে পারে এই রিপোর্টটা ওপেন হবে। তো এটা হলো শাইন স্পিনিং এর হচ্ছে একটা স্টক রিপোর্ট। তো এই স্টক রিপোর্টে আমরা দেখব যে এমএস অ্যাঙ্গেল 2, আমরা এই কোডটা নিব, আইটেম কোড আপনার লাগবে রিকনসিলেশনের জন্য। দেখেন আমার স্টক আছে হলো 200টা, হ্যাঁ, ইউজেবল স্টকও 200টা। আমি কোনো কারণে এই 200 সঙ্গে হয়তো আরো 100 অ্যাড করতে যাচ্ছি। আমি ওপেনিং এর সময় হয়তো কোনো কারণে আমার প্রোডাক্ট ছিল 300, 100 হয়তো কোনো এক জায়গাতে ছিল, আমরা সেটাকে অ্যাড করি নাই। তো আপনি চাচ্ছেন যে এই 100 প্রোডাক্ট আবার অ্যাড করবেন। তো অথবা আপনি চাইলে মাইনাসও করতে পারেন, যে আমার 200 আছে, এই 200 কোনো কারণে 2000 হয়ে গেছে বা ভুলে একটা শূন্য বেশি উঠছে। তো সেক্ষেত্রে আপনি রিকনসিলেশন করতে পারবেন, তবে অবশ্যই এটাতে আপনার ফ্যাক্টরির অথরিটির পারমিশন থাকতে হবে। এবং এইটা আপনি রিকোয়েস্ট পাঠাবেন হচ্ছে আপনার ফ্যাক্টরির যে প্রধান অথবা আপনার কনসার্নে যে হেড, উনি যদি অ্যাপ্রুভাল দেয় আপনার এই স্টক রিকনসিলেশনে, তখনই আপনি এই স্টকটা রিকনসিল করতে পারবেন। আমরা দেখি কিভাবে সেই রিকোয়েস্টটা দিব। আমার এই 200 প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি যে 200 থেকে 100 কম করব, অর্থাৎ 100 মাইনাসের জন্য আমি রিকোয়েস্ট করব। তাহলে আমি আসলাম আমার এই যে স্টক রিকনসিলেশনের এসএসএমএল এর জেনারেল স্টোর আইটেম কোড যেটা নিয়েছিলাম, এটা আমি কপি করে দিলাম, দেওয়ার পরে এন্টার দিব বা লোড দিব। দেন আমি যদি লোড দিই তাহলে দেখেন আমার আইটেমের নামটা দেখাচ্ছে, এই কয় পিস আছে, কোথায় আছে না আছে সেটা দেখাচ্ছে। দেন হচ্ছে ইউজেবল স্টক কত, 200টা। আমি বলতেছি যে এই 200 স্টক থেকে মাইনাস করব। মাইনাস করতে হলে কি করতে হবে, স্টক থেকে বাদ দিতে হবে, তার মানে হচ্ছে আউট কোয়ান্টিটি বসাইতে হবে। আউট কোয়ান্টিটি কত দিব, আমরা বলতেছি যে 100 কোয়ান্টিটি ওই 200 থেকে বাদ যাবে। আর যদি কোনো কারণে ওই 200 থেকে 100 যোগ করে 300 করতে হয়, তাহলে আমরা এই ইন কোয়ান্টিটিতে 100 দিব। তাহলে আমরা দিব এখানে রিমার্কসের ভিতরে স্টক উইল বি অ্যাডেড। এখন নোটে আমরা লিখবো যে কি কারণে দেই নাই। আমরা লিখতে পারি যে this item was missing when upload in stock। অর্থাৎ আপনারা হচ্ছে কোনো কারণে যখন স্টক আপলোড করছেন তখন এই 100 আপনারা বেশি দিছিলেন, বেশি দেওয়ার কারণে আপনারা হচ্ছে স্টক আউট করতেছেন। আর যদি ইন করতে চান তাহলে এখান থেকে এই 100 ইন দিবেন। তার মানে হলো ওইখানে যে 200 কোয়ান্টিটি আছে, এই 200 কোয়ান্টিটির থেকে এই যে এই 200 কোয়ান্টিটির থেকে অ্যাড হয়ে 300 হবে যদি আমরা ইনে দিই, আর আউটে দিলে পারে ওইখান থেকে মাইনাস হবে। তাহলে এখানে দিলাম। এখন দেখেন এই সাবমিটেড টু, অর্থাৎ আপনার অ্যাপ্রুভাল যে যিনি দিবে ওনার নাম এখানে থাকতে হবে, না থাকলে ওনার আইডি ক্রিয়েট করে নিতে হবে, নিয়ে দেন আমরা যদি ওনাকে অ্যাপ্রুভালের পারমিশন দিই তাহলে হচ্ছে ওনার নামটা এখানে চলে আসবে।
তো এখানে দেখেন এখানে হচ্ছে অনিমেষ স্যারের নাম আছে, আপনারা অনিমেষ স্যারের নাম সিলেক্ট করবেন হচ্ছে যদি আপনার কনসার্নের হেড উনি হয়। শামিম স্পিনিং এর হেড শামিম স্পিনিং উনি দেখেন, যার কারণে ওনার নামটা আমরা এখানে দিচ্ছি, দিয়ে এখানে সেভ দিব। এই আমরা সেভ দিলাম। যদি আমরা রিপোর্টটা দেখি, রিপোর্টে আমরা দেখছি যে এই প্রোডাক্টটার 200 কোয়ান্টিটি আছে আর 100 কোয়ান্টিটি অ্যাড এর জন্য আমরা রিকোয়েস্ট করছি। ঠিক আছে, স্টক উইল বি অ্যাডেড। দেন আমরা যদি এখন এটা সাবমিট দিই, তাহলে আমার একটা স্টক রিকনসিলিয়েশনের রিকোয়েস্ট পাঠানো হয়ে গেল। এখন যদি অনিমেষ স্যার এই জিনিসটাতে অ্যাপ্রুভাল দেয়, হ্যাঁ, যখন এই যে অ্যাপ্রুভাল কি এটা আপনাদের থাকবে না, এই জিনিসটা অনিমেষ স্যারের আছে, উনি বা আপনাদের যে অ্যাপ্রুভাল দিবে ওনার এই পারমিশনটা থাকবে। উনি যদি এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দেয়, তাহলে আপনার এই স্টকটা 200 থেকে 300 হয়ে যাবে। আপনারা স্টক রিকনসিলিয়েশন রিকোয়েস্টটা এইভাবেই দিবেন, স্টক রিকনসিলিয়েশন ক্রিয়েট নিউ, আর এখানে আপনার স্টোরের নাম, তারপরে যে আইডিটার স্টক রিকনসিলিয়েশন করবেন সেই আইডিটা এখানে বসবে, বসে এখানে লোড হবে। আর এখানে ইন কোয়ান্টিটি মানে আপনার স্টকের সাথে যোগ হবে, আউট কোয়ান্টিটি মানে হলো আপনার স্টকের সাথে মাইনাস হবে। যোগ করতে চাইলে এখানে বসাবেন, মাইনাস করতে চাইলে আউট কোয়ান্টিটিতে বসাবেন। তারপরে কি কারণে যোগ বা মাইনাস করতে চান সেই কারণটা এখানে লিখবেন। লিখে আপনার কনসার্নের যে হেড বা আপনার এই রিকনসিলিয়েশন অ্যাপ্রুভাল দেওয়ার যার পারমিশন আছে তার আইডিতে আপনারা রিকোয়েস্টটা দিয়ে সাবমিট করে দিবেন, তাহলেই আপনার স্টক রিকনসিলিয়েশনের রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। আর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার এই স্টকের 200 সঙ্গে যদি যোগ করে থাকেন যোগ হয়ে যাবে, যদি মাইনাস করে থাকেন তাহলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার মনে হয় যে আপনারা কিভাবে স্টক রিকনসিলিয়েশন রিকোয়েস্ট ক্রিয়েট করতে হয় সেটা এখান থেকে এই ভিডিও থেকে করতে পারবেন। ধন্যবাদ।